হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এজি ডিজিটাল স্কুল। তো এজি ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো যে সমস্ত বন্ধুরা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ 2026 সালে যারা ক্লাস 10-এ পড়ছো, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার অঙ্কের উপপাদ্য সাইজে নিয়ে চলে এসেছি। তো দেখে নেওয়া যাক উপপাদ্যগুলো কী কী। প্রথমেই তোমরা দেখে যাবে উপপাদ্য নাম্বার 38, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। 2 নম্বরে তোমরা দেখে যাবে উপপাদ্য নাম্বার 41, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তো তোমরা এই উপপাদ্য দুটো খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। এই উপপাদ্য দুটো পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি। তোমরা এই দুটি খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। এছাড়াও তোমরা 3 নম্বরে যে উপপাদ্যটি দেখে যাবে সেটি হচ্ছে উপপাদ্য নাম্বার 48, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এই তিনটি উপপাদ্য তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। এছাড়াও যে দুটি উপপাদ্য আছে, উপপাদ্য নাম্বার 40 এবং উপপাদ্য নাম্বার 42, এই দুটি তোমরা একবার করে দেখে যাবে। উপপাদ্য নাম্বার 40 কি বলছে, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এবং উপপাদ্য নম্বর 42 বলছে, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে। তো বন্ধুরা, তোমরা এই উপপাদ্যগুলি খুব ভালো করে প্র্যাকটিস করবে। এই উপপাদ্যগুলো ভালো করে প্র্যাকটিস করলে দেখবে পরীক্ষায় এর মধ্যে থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমরা এই উপপাদ্যগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের জন্য এরকম আরও অনেক ভিডিও অপেক্ষা করে আছে। তো সবশেষে বলি, ভালো থেকো, সুস্থ থেকো।